বর্তমানে আমরা হই বা আপনারা সোনায় কেনা ইনভেস্ট করে যেইভাবে সোনার দাম দিন দিন বাড়ছে তাতে কিন্তু বর্তমান সময় মনে হচ্ছে যে সোনাতে ইনভেস্ট করাটা একটা বেটার অপরচুনিটি। এবং যেইভাবে আমরা আদার্স সোর্সে ভিডিও দেখছি বা আদার্স নিউজে দেখছি যে সোনার দাম এখন যা রয়েছে তার থেকে দ্বিগুণ হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টও কিন্তু বেড়ে গেছে। কিন্তু লিমিটের বাইরে ইনভেস্ট করাও কিন্তু ক্ষতিকারক, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। জানেন কি, কিছুদিন আগেই একজনের কাছে ইনকাম ট্যাক্স নোটিশ এসেছে যে আপনি আপনার ইনকামের থেকে বেশি সোনা কিনে ফেলেছেন। এবারে এইসব কথা যখন আমরা নিউজের মাধ্যমে শুনি বা আদার সোর্সে শুনি, তখন আমাদের মনে এটাই ভয় আসে যে আমার বাড়িতে যত সোনা রয়েছে, আমি যত সোনা ইনভেস্ট করছি, তাতে কি আমারটা লিমিটের বাইরে চলে গেছে? বা লিমিটের বাইরে যদি না যায় তাহলে আমি আর কতটুকু সোনা কিনতে পারবো? আজকের এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব আপনার বাড়িতে ফিজিক্যাল গোল্ড হোক বা ডিজিটাল গোল্ড কত অবধি আপনি নিজের জন্য বা ফ্যামিলির জন্য রাখতে পারবেন। সোনার উপর আমাদের সবার আলাদাই ভালোবাসা রয়েছে। জুয়েলারি হোক, ফিজিক্যাল গোল্ড হোক, ডিজিটাল গোল্ড হোক, যে রকমই হোক না কেন, সোনায় ইনভেস্ট করার জন্য আমরা সবাই বর্তমান সময়ে কিন্তু ভাবছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্সের কি লিমিট রয়েছে, নিজের বাড়িতে আপনি কত টাকার সোনা অবধি রাখতে পারেন যাতে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স নোটিশ আসবে না। ওই যে বললাম যে আমরা বর্তমানে এত ভিডিও দেখছি, এত নিউজ পাচ্ছি, সোনার দাম এখনো দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা জুয়েলারি বলুন, ডিজিটাল গোল্ড বলুন, যেভাবেই হোক আমরা কিন্তু সোনায় ইনভেস্ট করছি। কিন্তু এখানেও কিন্তু একটা লিমিট রয়েছে, লিমিটের বাইরে ইনভেস্ট করা যায় না। আজকের এই ভিডিওটি সেই নিয়ে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ আমরা করব। আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। সবার প্রথম, কত টাকার সোনা আপনি আপনার বাড়িতে রাখতে পারবেন বা কত সোনা আপনি আপনার বাড়িতে রাখতে পারবেন? দেখুন, এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ রয়েছে, মেল, ফিমেল, মানে এখানে মেরিড ওমেন বা শুধু ওমেনদের ক্ষেত্রে, আর একটা রয়েছে মেলদের ক্ষেত্রে। ইনকাম ট্যাক্সের একটা নোটিশ রয়েছে যেখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে 1916 এর হিসেবে একজন ম্যারিড ওমেন 500 গ্রাম অবধি সোনা নিজের কাছে রাখতে পারবে। হ্যাঁ, একজন ম্যারিড ওমেন 500 গ্রাম অবধি সোনা নিজের কাছে রাখতে পারবে এবং একজন আনম্যারিড ওমেন 250 গ্রাম অবধি সোনা তার নিজের কাছে রাখতে পারবে। আর যদি কোনো ছেলের কথা বলি, মানে এনি মেল, সেটা যেই হোক না কেন, ম্যারিড আনম্যারিড, সেই ক্ষেত্রে 100 গ্রাম সোনা তারা তার কাছে রাখতে পারবে। এটা কিন্তু বলা হচ্ছে ফিজিক্যাল গোল্ডের কথা, সেটা জুয়েলারি পারপাস হোক বা আদার্স যে কোনো গোল্ড বিস্কুট হোক, যে কোনো কিছু এই লিমিটের বাইরে যাতে না যায়। এই লিমিট অবধি সোনা যদি আপনার বাড়িতে থাকে, কোথাও কোনো উত্তর দেওয়ার দরকার নেই। একটা এক্সাম্পল হিসেবে যদি বুঝি, একটা ফ্যামিলিতে আপনি কত সোনা রাখতে পারবেন? ধরুন না, মিসেস শর্মা রয়েছেন, মিস্টার শর্মা রয়েছেন, আর তার সঙ্গে মিস শর্মা রয়েছেন। এবার যে মিসেস শর্মা রয়েছেন সে কিনা 500 গ্রাম রাখতে পারবে, মিস্টার শর্মা রাখতে পারবে 100 গ্রাম এবং মিস শর্মা রাখতে পারবে 250 গ্রাম। সেই ক্ষেত্রে এই ফ্যামিলির কাছে বর্তমানে রয়েছে 850 গ্রাম সোনা। এবার আপনার বাড়িতে যদি আরও মেম্বার্স অ্যাড হয়, সেইভাবে আপনি আপনার সোনার কাউন্টও অ্যাড করতে পারেন এবং হিসাবটা তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো সেকেন্ড প্রশ্ন আসে গোল্ড লিমিট নিয়ে। এই যে গোল্ড লিমিটের ব্যাপারটা, সেখানে তিনটে টাইপে ভাগ করা হয়েছে এই গোল্ডকে। চলুন এক এক করে তিনটের ব্যাপারে পুরো ডিটেলসে বুঝে নিই। ইনহেরিটেন্স গোল্ড মানে ফ্যামিলি মেম্বার থেকে পাওয়া গোল্ড। দেখুন, আমরা কিন্তু অনেকে দাদু, দিদা, বাবা, মা বা আদার্স কোনো রিলেটিভ থেকে গোল্ড পেয়ে থাকি, যা আমরা বলে থাকি পৈতৃক সম্পত্তি বা দাদুর সম্পত্তি। তাহলে এটা আপনি প্রুফ করবেন কিভাবে? আপনার কাছে গিফটের ডিড থাকতে হবে বা ফ্যামিলি সেটেলমেন্ট ডিড থাকতে হবে, যেটা কিনা প্রমাণ করবে আপনি সেই সোনা কোথা থেকে পেলেন। এবার এখানেও একটা প্রশ্ন আসে, এই সব জিনিস কিন্তু আগে থেকে থাকতো না। বর্তমান সময়ে এই সব জিনিস যদি আপনারা কন্টিনিউ আপনার পরিবারের লোক পেয়ে যাচ্ছে, তাহলে সেই সব জিনিসের উপর কিন্তু আপনাদেরকে নজর রেখে প্রতিটা জিনিস আপনাকে শো করতে হবে। দ্বিতীয় আসে ওয়েডিং, মানে বিয়ে পারপাস আমরা সবাইকে সোনা গিফট করি এবং এটা কিন্তু আমাদের কালচারেই রয়েছে, যারা রিলেটিভ রয়েছে সোনা দিয়েই থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর সোনা পাই। তখন কিন্তু আপনাদেরকে একটা লিস্ট বানাতে হবে যে কারা কারা সোনা দিচ্ছে আপনাদেরকে, এবং সেই যে সোনা দিচ্ছে তাদের একটা ভিডিওগ্রাফি থাকাও কিন্তু বাধ্যতামূলক। যখন আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল শো করবেন, সেখানে আপনার গিফট পাওয়া সোনা যদি শো করে দেন, তাহলে আপনাদেরকে আর কোথাও কোনো উত্তর দিতে হবে না। কিন্তু ওই যে বললাম, কোনো প্রমাণ না থাকলে আপনাদের উপর কিন্তু ঝামেলাও পড়তে পারে। কিন্তু আরেকটা কথা হলো, উইডিংয়ে পাওয়া সোনা কিন্তু আপনারা পুরোপুরি ট্যাক্স ফ্রি, মানে এইটার ওপর আপনাদের 1 টাকারও ট্যাক্স দিতে লাগবে না।
কারণ অনেকেই হয়তো ভাবছেন যখন আমি আইটিআর ফাইলে শো করব সেখান থেকে আমার ট্যাক্স কাটা হবে এত টাকা সোনা দেখলে, কিন্তু না, উইডিং পারপাস যে সোনাগুলো আপনি পাবেন তার উপর 1 টাকারও ট্যাক্স পে করতে হয় না। এবার আসে গোল্ড পারচেস। দেখুন, গোল্ড পারচেস আমরা সবাই করি আমাদের ফ্যামিলির জন্য, কিন্তু এই ক্ষেত্রে বিল রাখাটা খুবই বাধ্যতামূলক। কিন্তু এবার একটা এখানে প্রশ্ন আসে, বিল আমরা কতদিন বা রাখবো? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর? তারপর যদি বিল না থাকে তাতেও কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি। দেখুন, আপনার ইনকাম যদি 50 লক্ষ টাকা হয় বা 5 লক্ষ টাকা হয়, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনি কত টাকা ইনকাম করছেন। আমি ধরলাম মাসে আপনার ইনকাম রয়েছে 5 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে 5 বছর ধরে আপনি আইটিআর ফাইল করছেন। তাহলে আপনার 5 বছরে যে মোট অ্যামাউন্টটা হচ্ছে সেটা হচ্ছে 25 লাখ। কারণ প্রতি বছর 5 লাখ করে আপনি ইনকাম করছেন। এবার সেই 25 লাখসের বদলে আপনার কাছে যদি আপনার বাড়িতে হোক বা আপনি গোল্ড পারচেস করেছেন হন, সেখানে যদি 20 লাখ বা 15 লাখসের সোনা পাওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি 25 লাখস ইনকাম করেছেন 5 বছরে এবং আপনি সোনা কিনেছেন 75 লাখের, তাহলে কিন্তু আপনি একটু প্রবলেমে পড়তেই পারেন। এই 2-3টা ব্যাপারই রয়েছে যেখানে আপনি গোল্ড রাখতে পারবেন। তাহলে এখানে একটা বড় প্রশ্ন, এবার যদি লিমিটের বাইরে আপনার কাছে গোল্ড থাকে, মানে সোনা থাকে এবং আপনি সেটা এক্সপ্লেইন করতে পারছেন না কোথা থেকে আপনার কাছে এসেছে, তখন কি হবে? নিউ ইনকাম ট্যাক্স 2026 এর নিয়ম অনুযায়ী আনএক্সপ্লেইনড অ্যাসেট যদি আপনার কাছ থেকে পাওয়া যায়, সেকশন 103 অ্যাকর্ডিং ব্ল্যাক মানি মানা হবে সেগুলোকে। ওই অ্যাসেটের উপর আপনার 84% ট্যাক্স লাগানো হবে। তাহলে বুঝতেই পারলেন, আপনার কাছে যদি এক্সট্রা সোনা থাকে, সেটা কিন্তু শুধু সোনা নয়, যে কোনো অ্যাসেট ট্যাক্সেরও হতে পারে। সেই ক্ষেত্রে 84% আপনার উপর ট্যাক্স লাগানো হবে। মানে আপনার কাছে যদি 1 লক্ষ টাকার বেশি সোনা পাওয়া যায়, তাহলে 84,000 তারাই নিয়ে চলে যাবে। তাহলে এখান থেকে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে কত টাকা অবধি বা কতটুকু সোনা আপনারা রাখতে পারেন। এবার বর্তমান সময়ে অনেকেই রয়েছেন ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করেন, গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করেন। তাদের ক্ষেত্রে কি রুলস রয়েছে? দেখুন, সব জায়গায় একই নিয়ম। আপনার ইনকাম কি রয়েছে তার থেকে আপনি কত বেশি টাকা ইনভেস্ট করে ফেলেছেন সেটার উপর ডিপেন্ড করে। এবার এখানে একটা প্রশ্ন আসে, এবার আপনি প্রতি মাসে 5 লক্ষ টাকা হয়তো ইনকাম করেন, যেটা আমি একটু আগে বলেছি। কিন্তু আপনি প্রতি মাসে গোল্ড ইটিএফ এগুলোতে ইনভেস্ট করছেন 6 লাখ 7 লাখ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়। আপনি 1 লাখ 2 লাখ করে ডিজিটাল গোল্ড হোক, গোল্ড ইটিএফ হোক, সেই সব জায়গায় ইনভেস্ট করতে পারেন। তাহলে আপনাদের সেই ক্ষেত্রে কোনো অসুবিধায় পড়তে হবে না। শুধু একটা জিনিস মনে রাখবেন, আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট বা আনএক্সপ্লেইনড অ্যাসেট যদি আপনার কাছে পাওয়া যায়, সেটা টাকা হোক, গোল্ড হোক বা আদার্স কিছু, তাহলে আপনার কাছ থেকে 80% এর মতো ট্যাক্স কাটা হতে পারে। তো আশা করব আপনি আপনার বাড়িতে কত টাকার সোনা রাখতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি এর পরেও কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তো নিচে কমেন্ট বক্স খোলাই রয়েছে, সেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিও আপনারা কী নিয়ে চান সেই মতামতও আপনারা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।